নমস্কার, সকলকে জানাই স্বাগত আমাদের বিএ স্টাডি ওয়ান চ্যানেলে। তাহলে ইন্টারন্যাশনাল রিলেশনস সেই পেপার থেকে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতির বিভিন্ন দিক সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তাহলে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝায়? তাহলে চলো জানা যাক সেই সম্পর্কে। তাহলে দ্বিমেরু কেন্দ্রিক বা বাইপোলার রাজনীতি বলতে এমন এক আন্তর্জাতিক ব্যবস্থা বোঝায় যেখানে বিশ্ব রাজনীতি প্রধানত দুটি পরাশক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ছিল এই দুই মেরু। তাহলে একদিকে ছিল কে না মার্কিন যুক্তরাষ্ট্র, অপরদিকে কে ছিল না সোভিয়েত ইউনিয়ন। দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতির প্রধান দিক আমরা আলোচনা করব। তাহলে প্রথমে পাই দুই পরাশক্তির আধিপত্য। তাহলে বিশ্ব রাজনীতি দুটি শক্তিশালী রাষ্ট্র বা জোটকে কেন্দ্র করে আবর্তিত হয়। অন্য রাষ্ট্রগুলি সাধারণত এদের একটির প্রভাব বলয়ে থাকে। দ্বিতীয়ত, আদর্শগত দ্বন্দ্ব। দুই মেরুর মধ্যে মতাদর্শগত বিরোধ থাকে, যেমন আমেরিকা পুঁজিবাদ ও গণতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র ও সাম্যবাদ। তৃতীয়ত, সামরিক জোট গঠন। তাহলে দুই পক্ষ নিজেদের নিরাপত্তা জোরদার করতে সামরিক জোট তৈরি করে। রিমেম্বার, ন্যাটো আমেরিকার নেতৃত্বে এবং ওয়ারসা প্যাক্ট বা সোভিয়েত নেতৃত্ব, যেটাকে ওয়ারেস চুক্তি বলে আমরা জানি। চতুর্থত, অস্ত্র প্রতিযোগিতা। দুই পারস্পরিক বা পরাশক্তির মধ্যে পারমাণবিক ও সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা চলেছিল। এর ফলে বিশ্বে উত্তেজনা ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। পঞ্চমত, প্রক্সি যুদ্ধ। কি বলছে? প্রক্সি যুদ্ধ। এই দুটি শক্তি সরাসরি যুদ্ধ না করে অন্য দেশগুলোতে গৃহযুদ্ধ বা আঞ্চলিক যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ে, যেমন কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, এ সমস্ত। 6 নম্বর, তুলনামূলক স্থিতিশীলতা। দুই মেরু থাকায় শক্তির ভারসাম্য তৈরি হয়। তাহলে দুটি মেরু থাকার কারণে একটা শক্তির ভারসাম্য তৈরি, মানে শক্তির ভরটা তৈরি হয়েছিল, যেখানে বা যার ফলে কী হয়েছিল না বড় আকারের বিশ্বযুদ্ধের সম্ভাবনা কমে যায়। ভয়ের ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেউ, এ সমস্ত কী বলছে না দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বিশ্বকে দুই ভাগে বিভক্ত করেছিল। এতে একদিকে উত্তেজনা ও অস্ত্র প্রতিযোগিতা বেড়েছিল, অন্যদিকে শক্তির ভারসাম্যের কারণে সরাসরি বিশ্বযুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। আজকের এতটাই। এটা 5 নম্বরের একটা ছোট্ট কোশ্চেন।